আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে যারা এখনো আবেদন করেন নাই, আপনারা কিন্তু আবেদনটা করে নিতে পারেন। কেননা এই সার্কুলারের সময় মাত্র আর ৫ দিন আছে। অর্থাৎ আজকে হচ্ছে ৩০শে সেপ্টেম্বর, ৫ই অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করে নিতে হবে। যাই হোক, আজকে আমরা এই সার্কুলারটা সম্পর্কে আলোচনা করব। যারা নতুন সার্কুলারটা দেখছেন, তারা কিন্তু দেখে নিতে পারেন এবং যারা হচ্ছে এই সার্কুলার সম্পর্কে জানেন, শুধুমাত্র আপনারা আবেদন করেন নাই, আবেদনটা করবেন, কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা আমরা দেখে দেবো। চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারবেন, এই প্রসেসটাও দেখা দেবো। তো একটু ভিডিওটা আপনারা দেখেন, দেন বিষয়টা আপনারা জানতে পারবেন। সো আমরা এখান থেকে প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখব এবং পদের নামটা দেখব। তো এখানে পদের নাম অথবা শাখার নাম, তো এখানে বেশ কিছু শাখা আছে অথবা পদ আছে, যেটাই বলেন আপনারা। তো ডিইউইউসি সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল, এই পদে পুরুষ নিবে 280 জন, কিন্তু মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না। তো এই পদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনি এসএসসিতে 3.50 উপরে থাকতে হবে, তবে অবশ্যই বিজ্ঞান শাখা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ সায়েন্স থেকে যদি আপনি 3.50 উপরে পান, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান, এই চারটা পদ, রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান, এই চারটা পদে কিন্তু কোন কোন পদে মহিলা নিয়োগ দেওয়া হবে এবং কোন কোন পদে পুরুষ নিয়োগ দেওয়া হবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং এখানে পদে আবেদন করতে চাইলে 3 পয়েন্টের উপরে ঊর্ধ্বে থাকতে হবে, অর্থাৎ 3 পয়েন্টের উপরে ঊর্ধ্বে থাকতে হবে। এটাতে আপনি সায়েন্স হোক অথবা আর্টস হোক, যে কোনো শাখা থেকে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আসা হচ্ছে মেডিকেলে 10 জন পুরুষ নিয়োগ দেওয়া হবে এবং 6 জন মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনারা এসএসসিতে যদি জীববিজ্ঞান অর্থাৎ সায়েন্স থেকে পড়ে থাকেন, তাহলে আপনারা মেডিকেল পদে আবেদন করতে পারবেন। কুকে নিয়োগ দেওয়া হবে 25 জন, কিন্তু কুকে মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না। শুধুমাত্র হচ্ছে পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে। স্টুয়ার্ড পদে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবার আপনার মহিলাদেরকে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। তো যে যেটাতে চান চাইলেই আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার এসএসসিতে অবশ্যই 2.50 অথবা তার উপরে থাকতে হবে। তারপরে টোপাসে আপনার অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে 15 জনকে নিয়োগ দেওয়া হবে। যাই হোক, আমরা এই সার্কুলারটা সম্পর্কে জানলাম। সর্বশেষে আরেকটা পদ আছে এমওডিসি নো, 8 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এখানে কিন্তু কোনো মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে না। এটা তো আপনার শুধুমাত্র 3 পয়েন্টের ঊর্ধ্বে মানে যদি আপনি পেয়ে থাকেন, আপনার যদি রেজাল্ট 3 পয়েন্টের উপরে থাকে, তাহলে আপনারা এমওডিসিতেও আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বেশ কিছু পদ দেখলাম আমরা, পদের নাম, পদের সংখ্যা। তো এই সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পায়, তো আপনারা অবশ্যই আবেদন করবেন। সো এখন আপনারা যদি এই সার্কুলারটা আগে দেখে থাকেন, যদি শুধুমাত্র আবেদন করবেন এই প্রসেসটা জানার জন্য যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি আমাদের মাধ্যমে আবেদন কিভাবে করবেন সে বিষয়টা বলা আছে এখানে। 0177583031 0177583031 এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলার আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করতে পারুন। কারণ আমাদের থেকে আবেদন করে নিলে আপনার আবেদনটা অ্যাকুরেট হবে, একদম সুন্দরভাবে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আমরা আবেদন করে দিই, যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, তার আগে আমি বলে নিই, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ডিফেন্সের চাকরি, যে কোনো অধিদপ্তরের চাকরি, বাংলাদেশের সকল সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তো এখানে শারীরিক যোগ্যতা যেটা লাগবে, আপনার সিমেন আবেদন করতে চাইলে 5 ফুট 6 ইঞ্চি লাগবে এবং আপনার এটা হচ্ছে পুরুষদের। এবং রেগুলেটিং, যেহেতু শুধু পুরুষই নিবে এই সার্কুলারে, রেগুলেটিংয়ে আবেদন করতে চাইলে পুরুষদের হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, মহিলাদের 5 ফুট 3 ইঞ্চি। এবং এই দুইটা সার্কুলার বাদে, এই দুইটা পদ বাদে একদম যতগুলো পদ আছে এখান থেকে টোপাস পর্যন্ত সবগুলো পদের জন্য শুধুমাত্র 5 ফুট 4 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এবং মহিলাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবে। আর এমওডিসিতে আপনার এই যে নিচের যে পদটা 8 জনকে নিয়োগ দেওয়া হবে, এই পদে 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। বুকের মাপটা এখানে দেওয়া আছে 30/32, প্রসারণ অবস্থায় 28/30। 30/32 হলে মহিলাদের জন্য 28/30 এবং এখানে চোখের দৃষ্টি 6/6-এর মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়, এগুলো হচ্ছে শারীরিক যোগ্যতা এবং উপযুক্ত পদের সংখ্যা, এই দুটো আমরা দেখলাম। এরপরে যদি আমরা এখান থেকে বলি, এখানে বেশ কিছু দেওয়া আছে, কারা কারা আবেদন করতে পারবে না, কারা কারা অযোগ্য। অর্থাৎ এখান থেকে হচ্ছে যারা হচ্ছে আপনার যারা হচ্ছে বাহিরের দেশের ভোটার আইডি কার্ড আছে, অর্থাৎ আপনি বাংলাদেশেরও নাগরিক, আবার হচ্ছে মনে করেন অন্য একটা দেশেরও আপনি নাগরিক, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। আবার আপনি যদি হচ্ছে কারোর সঙ্গে বিবাহবদ্ধ অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। বিবাহিত হলে তো আবেদন করতে পারবেনই না। এবং আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো মামলা থাকে, তাও আপনি আবেদন করতে পারবেন না। সো এই ছিল বিষয়। এরপর এখানে দেওয়া আছে শর্তাবলীর মধ্যে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে এবং বাংলাদেশি নাগরিকত্ব হতে হবে, এই বিষয়গুলো দেওয়া আছে। 17 থেকে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এমওডিসিতে, এবং নাবিকে 17 থেকে 20 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়। এরপর আমরা যদি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র কি কি লাগবে এগুলো দেওয়া আছে। এসএসসি পাশের মূল সনদপত্র বা শিক্ষাকৃত বোর্ড হতে
ইস্যুকৃত সাময়িক সনদপত্র হলেও কিন্তু হবে, তাও তবুও আপনি আবেদন করতে পারবেন। এসএসসি পরীক্ষায় মূল মার্কশিট হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো দেওয়া আছে, এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। তো এরপরে হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র, তারপরে হচ্ছে চারিত্রিক সনদপত্র, তারপরে অবিবাহিত সনদপত্র, এই বিষয়গুলো যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন এগুলো লাগবে। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যেটাই আপনার থাকুক আপনি আবেদন করতে পারবেন। অভিভাবকের সম্মতিপত্র লাগবে, ছবি লাগবে, এই বিষয়গুলো কিন্তু আপনার নিয়ে যেতে হবে। এই বিষয়গুলো দেওয়া আছে। আবেদন সংগ্রহ পূরণ করতে আপনারা নিজেরা আবেদন করতে চাইলে জয়েন্ট নেভি মেইল বিডি থেকে আবেদন করতে পারেন, আমাদের থেকে আবেদন করে নিতে চাইলেও করতে পারেন। 300 টাকা পেমেন্ট ফি, সরকারি ফি, এটা দিতে হবে। এখানে 300 টাকা ফি দিয়ে কিন্তু আপনাকে পরের স্টেপে যেতে হবে। তো এরপরে হচ্ছে এখানে ভর্তি পদ্ধতি, কিভাবে ভর্তি নিয়োগ দেওয়া হবে এবং চাকরির সুবিধাগুলো, অর্থাৎ আপনি যে সকল সুবিধা পাবেন, বিনামূল্য ইউনিফর্ম পাবেন, থাকা খাওয়ার সুবিধা, পারিবারিক রেশন সুবিধা, অবসরকালীন ভাতা পাবেন আপনি, তারপরে চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন কমিশন অফিসারও আপনি হতে পারবেন, জুনিয়র কমিশন অফিসার হতে পারবেন। এছাড়াও আপনার হচ্ছে আরও অনেক সুবিধা আছে, এগুলো আপনি দেখে নিন। আবার অনেকে জানেনও, আবার যারা এই সার্কুলারগুলো সম্পর্কে জানেন, এবং এখানে পরীক্ষা কোন কোন বিভাগের জন্য, কোন কোন জেলার পরীক্ষা কোন কোন বিভাগে হবে, কবে হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো যাই হোক, সার্কুলারটা সম্পর্কে আশা করি আপনারা জানেন, বা এই সার্কুলারটা আপনি দেখতে চাইলেও জয়েন্ট নেভি মেইল বিডি থেকে আপনার সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারেন। এবং কারো কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে আপনারা এসএমএস করতে পারেন, আমরা 5 থেকে 10-15 মিনিটের মধ্যেই রিপ্লাই দেবো। এবং যারা আবেদন করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো এই হলো মূলত আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবেদন করতে চাইলে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।